শুনে কি দেখছো? ঢাবির শেষ লাল বাস। হ্যাঁ, তোমার হয়তো বা স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হওয়া, এবং স্টুডেন্ট হয়ে এই ঢাবির লাল বাসে তুমি ইনশাল্লাহ চড়বে, চলাফেরা করবে। আচ্ছা, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির ক্ষেত্রে স্টুডেন্ট তো এমসিকিউতে পাস করে যায়, বাট রিটেনে কিন্তু সব থেকে বেশি ঝামেলা করে। আচ্ছা, এখন লিখিত ক্ষেত্রে তুমি যেটা মানবিক স্টুডেন্ট তোমাদের কিন্তু লাগে হচ্ছে বাংলা, ইংরেজি। এখন বাংলা ইংরেজির ক্ষেত্রে তুমি একটু ভাবো তো, তুমি যখন ইন্টারমিডিয়েট লেভেলে যখন লেখাপড়া করেছো বা লিখেছো, যখন তুমি কখনো কি প্যারাগ্রাফ মুখস্থ করেছো? তুমি কি কখনো রচনা মুখস্থ করেছো? করো না কিন্তু, তাই না? তোমার কি ছিল? ফ্রি হ্যান্ড রাইটিং, বা তুমি লিখতে জানতা, তোমার একটা বিষয় কনসেপ্ট ছিল, তুমি সেটা লিখে ফেলতা। সো এই সেম প্যাটার্নে কিন্তু তোমাকে ডিউতে লাগবে। তুমি জাস্ট প্যাটার্নগুলো যদি বুঝছো যে আসলে কোন কোন বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, যেমন অনেক সময় সেন্টেন্স মেকিং আসে, অনেক সময় যখন সামারি আসে, হ্যাঁ, বা শর্ট প্যারাগ্রাফগুলো আসে। সো এগুলো কি রাখা? কনসেপ্ট রাখা। সো এই জিনিসটা তোমাকে ভয় কাটাতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় লিখিত আছে, সো এটা আহামরিক তেমন কিছুই না। যাদের ফ্রি হ্যান্ড রাইটিংটা ভালো তারা কিন্তু পারবে। সো এইচএসসি লেভেল থেকে যাদের এই ফ্রি রাইটিংটা ভালো থাকবে, যারা আমাদের একটু লেখাপড়া করবে বা এটা লিখবে, তুমি জাস্ট লেখো। হ্যাঁ, তুমি যা মনে চাই লেখো, মাথায় যা আসবে লিখে ফেলো, সেটা বাংলাতে হোক বা ইংরেজিতে হোক। এই যে লেখার প্র্যাকটিসটা তোমার, এটা তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় আগে রাখবে। সো তুমি এখন থেকে ইস্যুটাকে ভয় পা না নিয়ে, যে ঢাবিতে রিটেন আছে, আমার এটা খুব কঠিন, বা বিশ্বাস করুন জানো, এই চট্টগ্রামের থেকে, জাহাঙ্গীরনগর থেকে, রাজশাহীতে কিন্তু ঢাবি একজন মানুষ সহজ হয়, বাট এই যে রিটেনের ভয়টা, এটা কিন্তু করে ফেলে। সো এইচএসসি 25 ব্যাচ, আমাদের সামনে পরীক্ষা, আমাদের জন্য দোয়া শুভকামনা থাকবে। এবং এখন থেকে কিন্তু এই ঢাবির জন্য নিজেকে প্রস্তুত করো, ইনশাল্লাহ তুমি ঢাবিয়ান হবেই।